অনেকে বলতেছে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে ইসলামিক রিলস ভিডিও ছেড়ে কিভাবে ইনকাম করতে হবে। তো চলুন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইসলামিক রিলস ভিডিও করে ভাইরাল করতে পারবেন। আর একবার যদি তুমি ইসলামিক ভিডিওগুলো এডিটিং করতে পারো তাহলে এখান থেকে তুমি লাখ লাখ টাকা কামাই করতে পারো। তাহলে চলো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ইসলামিক ভিডিও এডিটিং করে তুমি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবা। আর এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। আর এটা একবার শিখে গেলে তুমি ইউটিউব থেকে মনিটাইজেশন পেতে পারো। আর মনিটাইজেশন পেতে পেতে হলে এই ভিডিওটা ফুলভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব এবং তোমাকে এই ফুল ভিডিওটা সাথে দেখতে হবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আর স্টেপগুলোর মধ্যে তোমাদেরকে দেখাবো ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে পাবা আর কোথা থেকে পেলে তুমি এটা সুন্দর করে এডিট করতে পারবা। তো ভিডিওটা না কেটে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমি তোমাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও এডিটিং করা শিখাই দিব এবং ইউটিউব থেকে কীভাবে মনিটাইজেশন পেতে পারো সেটাও এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। তো আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে ভিডিওটা দেখে দিচ্ছি। তো তোমরা এরকম ভিডিও ব্যাকগ্রাউন্ড পেতে হলে প্রথমে ফার্স্ট টাইমে গুগলে যাবা, গুগলে সার্চ করে তো প্রথমে তোমাদেরকে ইসলামিক ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডগুলো কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হলে তোমাদেরকে ফার্স্ট টাইম গুগলে যেতে হবে। গুগলে গিয়ে তোমরা সার্চ করো প্রিন্টারেস্ট ওপেন করার পর ইনস্টল করার পর তারপর ওপেন করার পর ইমেল দিয়ে তোমরা সাইন ইন করে নিবা। এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা সার্চ অপশানে গিয়ে জাস্ট এখান থেকে সার্চ অপশানে গিয়ে সার্চ করবা যে ন্যাচারাল অ্যামেজিং ভিডিও। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ যে ন্যাচারাল অ্যামেজিং ভিডিও। তুমি যদি এখান থেকে সার্চ করো তাহলে এখান থেকে দেখতে পারবা এই ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেসে আসার পর তোমার এখান থেকে অনেকগুলো টিপস আসবে এবং কি তোমার ওয়ালপেপার আসবে, সেগুলো থেকে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যা এখান থেকে দেখতে পাচ্ছ ন্যাচারাল ভিডিওগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবা। যেমন ইসলামিক ভিডিওগুলো থেকে কিন্তু তুমি এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখতে পাও। যেমন আমার এই ভিডিওটা কিন্তু পছন্দ হইলো, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এই নিচে একটু ক্রস করে দেখতে পাবেন এখানে কিন্তু হাজার হাজার ভিডিওগুলো কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে একটু ক্রস করি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যত নিচের দিকে স্ক্রল ডাউন করবো কিন্তু এরকম অ্যামেজিং ভিডিওগুলো কিন্তু অনেকগুলো আছে যা আপনারা স্ক্রল এখান থেকে চয়েস করে নিতে পারেন। যেটা পছন্দ হবে সেটা আপনারা ক্রস করে নিতে পারেন। এক্সাম্পল, এটা আমার ভিডিওটা পছন্দ হয়েছে, এটা আমি একটু ওপেন করলাম। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট একটা ক্লিক করে দেওয়ার পর যেটা তোমার ভিডিও পছন্দ হবে সেটা একটু নিচে গিয়ে 3 ডট একটা অপশন আছে, ওইটা একটা ক্লিক করে দিবা। শেয়ার অপশানে ক্লিক করে দিবা। দেওয়ার পর একটা কপি লিঙ্ক একটা অপশন আছে, কপি লিঙ্কে একটা ক্লিক করো। কপি করে নেওয়ার পর তুমি ডাইরেক্টলি চলে যাবে ক্রোম ব্রাউজারে। তারপর ওখান থেকে সার্চ করবা যে প্রিন্টারেস্ট ডাউনলোড। যা এখান থেকে দেখতে পাচ্ছ প্রিন্টারেস্ট ডাউনলোড। যা এখান থেকে ক্রোম ব্রাউজারে ঢোকার পর যা এখান থেকে ডেস্কটপ সাইটটা তুলে ধরতেছি যা আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রিন্টারেস্ট ডাউনলোড সার্চ করে দেওয়ার পর যা একটা ওয়েবসাইট আসবে, ওটা আসার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে যা কিছুক্ষণ সময় এটা একটু লগ ইন নিবে। তো কিছুক্ষণ লগ ইন নেওয়ার পর তোমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবা। যে ভিডিওটির লিঙ্ক তুমি কপি করেছো সেখান থেকে ভিডিওটা দেখার পর 3 ডট অপশানে তুমি ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা দেখার পর এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা কিন্তু তোমার গ্যালারিতে চলে যাবে। তো এবার তোমরা বুঝতে পেরেছো যে ইসলামিক ভিডিওগুলো কোথা থেকে কানেক্ট করতে হয় এবং কোথায় গেলে তোমরা এগুলো ভিডিও পাবা, সেটা আমি তোমাদেরকে এখন দেখাইলাম। তো আমি তোমাদেরকে এখন দেখাবো এই ভিডিওগুলো কোথায় গেলে বা কিভাবে তোমরা এডিটিং করতে পারবা। তো তুমি যদি সঠিকভাবে ভিডিওটা এডিটিং করতে না পারো তাহলে কিন্তু ইউটিউব থেকে কখনোই তুমি মোটিভেশন পাবে না। এই জন্য তোমাদেরকে বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এবং ধৈর্য সহকারে ভিডিওটা ফুল ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবা। এডিটিং যদি তুমি সঠিকভাবে না করো তাহলে কিন্তু পরবর্তী ইউটিউব থেকে কখনোই তুমি মোটিভেশন পাবে না। তো অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবা। তো এখান থেকে যাওয়ার পর দেখতে পাচ্ছ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা, ওখানে একটা ক্লিক করো। তো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো এখান থেকে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছ টেমপ্লেট অপশন, এটার পরে একটা ক্লিক করবা। তো টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো উপর পাকে দেখতে পাচ্ছ একটা সার্চ অপশন, তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এটার একটা ক্লিক করে দেওয়ার পর ওয়াচ লেখে সার্চ করবা। তো ওয়াচ লেখে সার্চ করে দেওয়ার পর এরকম একটা তোমাদের মাঝে একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে তুমি মিজানুর হুজুর আরো অন্যান্য হুজুরে তুমি এখান থেকে ওয়াচ পাবা। তো এখান থেকে তুমি ওদের অনেক ভিডিও দেখতে পারবা। তোমাদেরকে জাস্ট একটা কথা বলি যে এখান থেকে তুমি হচ্ছে টেম্পলেট থাকে ভিডিও মেক করবা, সেগুলোতে যদি মিউজিক না থাকে। তো আমাদের ইসলামিক ধর্মে এটা লেখা আছে কোনো যদি আমরা ইসলামিক ভিডিওতে মিউজিক না ব্যবহার করি তো অবশ্যই তোমরা মিউজিকগুলো ব্যবহার করবা না।
ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো ইসলামিক ভিডিওতে আমরা কখনোই মিউজিক ব্যবহার করব না। তো এই টেম্পলের ভিডিওগুলো যেগুলো আছে সেগুলোতে মিউজিক ব্যবহার করা যেগুলো আছে ওগুলো কিন্তু তোমরা কখনোই ব্যবহার করবে না। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট ভিডিওটার উপর যদি আমি একটা ক্লিক করি, অলরেডি কিন্তু ভিডিওটা চলতেছে, বাট এখান থেকে আমি তো যে হুজুরের ভয়েসগুলো তোমার ভালো লাগে বা এখান থেকে মিউজিকগুলো যেগুলো বাজতেছে সেগুলো তুমি দিতে পারো। তো এখান থেকে তুমি অনেক আরো টেম্পলেট দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ একটা ছেলে ভিডিও করছে, তার ফেসটা কিন্তু ভিডিওর মধ্যে দিয়েছে, কিন্তু হলো সাউন্ডটা মিউজিক ব্যবহার করছে, সেটা হচ্ছে আজহারি হুজুরের। উপরে দেখো সুন্দর করে তারা টাইটেলও বসে দিয়েছে, আর ভিডিওটার মধ্যে পুরোপুরি কিন্তু 19,000 লাইক আসছে। তো দেখতে পাচ্ছ এরকম ভিডিও কিন্তু তুমি ইউটিউবে আপলোড করে কিন্তু আর্নিং করতে পারবা খুব সহজেই। তো এই ভিডিওগুলো তুমি কিভাবে এডিটিং করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছ ইউজ টেম্পলেট। তো যেটা তোমার ওয়াজ পছন্দ হবে সেই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবা, জাস্ট এটার উপর একটা তুমি ক্লিক করবা। এখান থেকে কিন্তু তুমি একটা তোমার নিজস্ব ছবি একটা ব্যবহার করতে পারো। তো এর আগের ভিডিওটাতে দেখালাম যে কিভাবে তুমি, তো আগের ভিডিওটাতে যেভাবে তোমাদেরকে দেখালাম পিন্টারেস্ট অ্যাকসেপ্টগুলো কীভাবে তোমরা কানেক্ট করবা সেগুলো কিন্তু তোমরা এখানে বসাতে পারো। এটা তোমার উপরে ডিপেন্ড করতে পারে। তো এখন তোমরা নিজেরাই ঠিক করো যে তোমরা নিজস্ব ছবি দিবা না টেম্পারেচার অ্যাপ্লিকেশন থেকে তোমরা ছবিগুলো কানেক্ট করছো সেগুলো বসে দিবা। তো ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম কানেক্ট করে সেগুলো কিন্তু তুমি বসাতে পারো। তো আমি যেগুলো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যেগুলো কানেক্ট করে ভিডিওগুলো নিলাম সেগুলো আমি এখন সিলেক্ট করব, বা তোমার ছবি দিয়েও কিন্তু তুমি ভিডিওগুলো সিলেক্ট করতে পারো। তো তুমি ভিডিওগুলোর মধ্যে একটা ক্লিক করে দিবা, ক্লিক করে দেওয়ার পর নিচে একটা দেখবা নেক্সট লেখা আছে, নেক্সটটাতে ক্লিক করে দিবা। এই যে দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটার মধ্যে দেখো ফুললি আজহারি হুজুর বা মিজানুর রহমানের হুজুরের কিন্তু বয়ানটা এখানে সিলেক্ট হয়ে গেল। তো আমি যেখান থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে নিয়েছি সেটা কিন্তু এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু চালু হয়ে গেল। ভিডিওটা যে অ্যাড হয়ে গেছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাউন্ডটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, আর এখান থেকে দেখো কত সুন্দর করে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এখন তোমরা কিন্তু এখান থেকে তোমাদের নিজস্ব ছবিও ব্যবহার করতে পারো, এবং আমি যেটা তোমাদেরকে দেখালাম ইন্টারেস্ট অ্যাপ্লিকেশন সেখান থেকেও কিন্তু তোমরা ভিডিও কানেক্ট করে বসাতে পারো। তুমি কিন্তু দুটো থেকে ব্যবহার করতে পারো, এখন সম্পূর্ণ কিন্তু তোমার উপরে ডিপেন্ড করে। এখন তোমার নিজস্ব ছবি থেকে বা ইন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে নেওয়ার পর এটা সিলেক্ট করার পর তুমি উপরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, ওখানে একটা ক্লিক করে দাও। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখার পর ক্লোজ করে দিবা। তো ক্লোজ করে দেওয়ার পর এখানে দেওয়া আছে দেখো রেগুলেশন 720। তো তোমরা এখান থেকে 1020 বাড়াই দিবা, দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ডান, ওখানে একটা ক্লিক করে দিবা। তো এটা ওকে করার পর কিন্তু তোমার ফুল ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। তো তোমাদেরকে আবারও একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা এখান থেকে কোনো মিউজিক ব্যবহার করবে না, সেটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ। তো এটা আমরা কখনোই করব না। তো আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, সেটা হলো তোমরা কখনোই এই টেম্পলেটের মধ্যে কোনো মিউজিক ব্যবহার করবে না। তো এখান থেকে তোমরা টেম্পলেটগুলো বাছার পর সুন্দর করে তোমরা এক্সপোর্ট করে নিবা, ওটা পুরোপুরি তোমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো তোমার ছবি দিয়ে টেম্পলেটটা এক্সপোর্ট করে নিবা। তো আমি আগে থেকেই একটা ভিডিও এক্সপোর্ট করে রাখি দিছি, তো আমি তোমাদেরকে আগে দেখাইনি, তো আমার সেই ভিডিওটা এক্সপোর্ট করা কিন্তু হয়ে গেছে। তুমি যদি এটা এক্সপোর্ট করার পর সরাসরিভাবে ইউটিউবে গিয়ে ভিডিওটা আপলোড করো, তুমি কিন্তু মনিটাইজেশন ভাই পাবা না। তো মনিটাইজেশন পেতে হলে কি করতে হবে, তোমাকে কিন্তু ভিডিওটা আবার নতুন করে এডিট করতে হবে। তো এডিটিং করার জন্য আবারও চলে যাব আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। জাস্ট আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো ক্যাপকাটটা ওপেন করার পর এখন এখানে দেখব একটা এডিট অপশন। তো এডিট অপশানে আসার পর দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট। জাস্ট তোমরা কি করবা, এটা পর একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর কি করবা, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ভিডিও এক্সপোর্ট করে রেখে দিয়েছি, ওটার উপর একটা ক্লিক করে দিবা। তো ডাইরেক্ট আমরা যদি ভিডিওটা এক্সপোর্ট করে দিই এখান থেকে ইউটিউবে গিয়ে যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না, আর এই ভুলটা কিন্তু কখনোই করব না। তো এটা নতুন করে আবারও এডিট করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো অ্যাডে আমরা ক্লিক করার পর আমরা চলে যাব, এরকম একটা ইন্টারফেস তোমাদের মাঝে কিন্তু আসবে। তো তোমরা এখান থেকে কই যাবা, তো এইরকম একটা ইন্টারফেস আসবা, আসার পর দেখবা 9:16 রাখি দিবা। তো 9:16 রেখে দেওয়ার পর তোমরা উপরে যে অপশানটা দেখতে পাচ্ছ ওখানে একটা ক্লিক করবা, লেয়ারে একটা ক্লিক করে দিবা। তো লেয়ারে চাপ দিয়ে কি করবা, ভিডিওটা একটু বড় করে নিবা। তো এটা জুম করে দেওয়ার পর এই ভিডিওটা দেখো এখন কত সুন্দর হয়ে গেছে। তো আমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু ডাইরেক্টলি যদি ইউটিউবে সিলেক্ট করে দেই বা আপলোড দিয়ে দেই সেটা কিন্তু আমরা কখনোই মনিটাইজেশন পাবো না, এটা কিন্তু ইউটিউব কখনোই মনিটাইজেশন দিবে না, এটা কপিরাইট ধরবে। তো আমরা এখানে কি করব, ভয়েস এডিটিং করব। তো তুমি যদি এই ভিডিওগুলো
তোমার নিজস্ব ভয়েস দিয়ে সুন্দর করে মেক করতে পারো এবং ইউটিউবে আপলোড দাও, তো তুমি মোটিভেশন পেতে পারো। এটা কিন্তু আমি গ্যারান্টি দিলাম। তো তোমরা এখন কি করবা, তোমরা এখান থেকে ভয়েস কভার দিবা। তো তুমি এখন বলতে পারো ভাই আমি এখান থেকে কিভাবে ভয়েস কভার দিব। তুমি নিচে কোর্স করলে দেখতে পাচ্ছ এখানে একটা অডিও অপশন, ওখানে একটা ক্লিক। এই ভিডিওর টেম্পেলগুলোতে দেখবা আজারি হুজুর, তারপর অন্যান্য হুজুরগুলো যারা আছেন তাদের ভয়েসগুলো কিন্তু ম্যাক করা আছে। তোমরা এখানে কি করবা, এখানে শুধু জাস্ট একটা কথা বলবা যে মিজানুর হুজুরের ভয়েস আপনাদেরকে কেমন লাগে বা ওয়াজ কেমন লাগে, জাস্ট এতটুকু ভয়েস দিবা। এতটুকু ভয়েস দেওয়ার পর তুমি টেম্পলেটটা চালু করে দিলা। আর ভিডিওটার শেষে জাস্ট একটা কথা বলবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে তোমার ইউটিউব যখন মনিটাইজেশন চেক করবে তখন দেখবে নিজস্ব ভয়েস দেওয়া আছে এবং নিজস্ব কন্টেন্ট করা আছে তোমার, তাহলে কিন্তু ইউটিউব তোমাকে মনিটাইজেশন দিতে পারে। আর এইরকম ভিডিওগুলো যদি তুমি ভাই এরকমভাবে ইউটিউবে আপলোড করো তাহলে কিন্তু কখনোই ভাইয়া মনিটাইজেশন আসবে না। তোমাকে এইভাবে নিজস্ব ভয়েস কভার করে এডিট করে তারপর তোমার ভিডিও আপলোড দিতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমার মনিটাইজেশন সহজে পেয়ে যাবা। ইউটিউব কিন্তু তোমার এরকম ভিডিওগুলো ছাড়া কিন্তু ভাই নিবে না। ইউটিউব এখন নতুন পলিসি মানে দিতে আসছে আর কি, নতুন এখন আপডেট নিয়ে আসছে, এরকম ভিডিও ম্যাক করবে না। তুমি নিজস্ব ভয়েস কভার করলে ইউটিউব তোমাকে ভিডিওগুলোতে ভালোভাবে আগায় দিবে এবং কি মনিটাইজেশনও দিয়ে দিতে পারে। এটা কিন্তু নতুন নিয়ে আসছে ইউটিউবে 2025 সালের আপডেট। এর আগে কিন্তু 2024 সালে এবং 23 সালে এই সমস্যাটা কিন্তু ছিল না। তো আমি তোমাকে অবশ্যই বলবো তুমি এই টেম্পলেট ভিডিওগুলো দিয়ে নিজস্ব ভয়েস কভার করলে, ভয়েসটা কভার করার পর এটি এক্সপোর্ট দেখতে পাচ্ছ 1020 থাকবে, তোমরা 1080 করে দিবা। ভিডিওগুলোতে যদি তোমার নিজস্ব ভয়েস কভার করা থাকে, ওগুলো যদি তুমি ইউটিউবে আপলোড করো তাহলে কিন্তু ইউটিউব তোমাকে মনিটাইজেশন দিতে পারে। এখন তোমাদেরকে আমি দেখাবো বোনাস টিপস, যেটার মাধ্যমে আর কি তুমি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পাবা। তো এখান থেকে দেখতে পাচ্ছ পিক্স জেলফ। তো তুমি কি করবা, ডাইরেক্টলি গুগল থেকে তুমি অ্যাপ্লিকেশন করে নিবা। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর তুমি ডাইরেক্টলি অ্যাপসটা কি করবা, তোমরা ওপেন করে নিবা। আর নেট কালেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে। নেট কালেকশন করার পর তোমরা গাইস দেখতে পাচ্ছ ওকে থ্যাঙ্কস, এখানে কি করবা একটা ক্লিক করে দিবা। ওকে থ্যাঙ্কস এখানে ক্লিক করার পর তোমাদের এইরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। তো ইন্টারফেসটি ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছ সার্চ অপশন, ওখানে একটা ক্লিক করে দিবা। তো জাস্ট এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবা ইসলামিক সং ভিডিও, ইসলামিক ভিডিও, জাস্ট এটা লেখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে 3400 মতন ফটো দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে 1,10,000-এর মতো। তুমি যদি ফটো নিতে চাও ফটো নিতে পারো। যদি ফটো নিতে চাও তাহলে এই ফটোটার উপরে একটা ক্লিক করো। মনে করো তোমার একটা ফটো পছন্দ হলো, তুমি কি করবা, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবা। তুমি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে একটু ক্রস করলে দেখা যাবে ফ্রি টু ইউজ, এটাতে একটা ক্লিক করে দিবা। তুমি লক্ষ্য করবা লাইসেন্সটা ফ্রি দেওয়া আছে কিনা বা তুমি এটা ইউজ করতে পারবে কিনা। তো চেক করে কি করবা, উপরে দেখবা ডাউনলোড অপশন, ওখানে গেলে ক্লিক করলে তোমার হচ্ছে ওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো, থাম্বনেল হিসেবে ইউজ করতে পারো, সং হিসেবে ইউজ করতে পারো। তুমি যে কোনো জায়গায় এটা যদি ব্যবহার করো তাহলে তোমার কোনো রকমের সমস্যা হবে না। এখানে কিন্তু ভিডিওর মালিক যে আছে সেটা কিন্তু তোমার লাইসেন্স দিয়ে দিছে। এটা এখানে নিচে ক্রস করলে দেখতে পারবা অনেকগুলো আরও থাম্বনেল আছে যেগুলো তুমি ব্যবহার করতে পারবা। এখানে তোমার যে কোনো ফটো যদি পছন্দ হয় সেটা তুমি কানেক্ট করতে পারবা। তো এখান থেকে তুমি ব্যাগ আসার পর ক্রস করলে দেখতে পাবা তোমার ভিডিও অপশন, তো এটার উপরে একটা ক্লিক করবা। তো দেখতে পাচ্ছ, তো নিচে একটু ক্রস করো তাহলে দেখতে পারবা ইসলামিক ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি। তো যেটা তোমার পছন্দ হবে সেটাতে তুমি একটা ক্লিক করে দিবা। তো জাস্ট যে ভিডিওটা তোমার পছন্দ হবে ওটার মধ্যে একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর নিচে যা ক্রস করে দেখতে পারবা যে ওটার মধ্যে তোমার লাইসেন্স দেওয়া আছে কিনা। যদি ফ্রি দেওয়া থাকে তাহলে তুমি ওই সংটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা, যে ভিডিওটা তুমি যে কোনো জায়গায় আপলোড দিতে পারবা, তাতে কোনো সমস্যা হবে না। তো এই রিলেটিভ ভিডিও যদি তুমি আরও দেখতে চাও তাহলে তুমি নিচে একটু ক্রস করো, তাহলে তুমি অনেক ভিডিও দেখতে পারবা। তো তোমার যে ভিডিওটা পছন্দ হবে বা তুমি ওই ভিডিওটা যদি তুমি কোনো প্রকারের কোনো জায়গায় ব্যবহার করো তাহলে কোনো প্রকারের সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছো তোমরা ইসলামিক ভিডিও কোথা থেকে কানেক্ট করবা এবং কোথা থেকে এডিট করলে তোমরা মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। তো তোমরা ভালো করে বুঝতে পারছো। আমি তোমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই চিহ্নটা, এই অ্যাপ্লিকেশনটা ক্রোম থেকে ইনস্টল করে নিবা। তো গুগল থেকে তুমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিবা। ইনস্টল করার পর এখানে সার্চ অপশন দেখবা, এখানে একটা সার্চ করবা। তো জাস্ট এখানে আমি সার্চ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি সার্চ অপশানে লিখে দিচ্ছি ইসলামিক ফটো। যখন আমি ইসলামিক ফটো লিখে সার্চ করতেছিলাম তখন দেখুন একটা ইন্টারফেস আসে, ইন্টারফেসের মাধ্যমে দেখেন কতগুলো ফটো আসতেছে। তো তুমি সরাসরিভাবে যদি এই ফটোগুলো ইউজ করো তাহলে কিন্তু তুমি ইউটিউবে স্ট্রাইক বা তুমি হচ্ছে কপিরাইট খেতে পারো। তো এইগুলো একটু ভালো করে এডিট করে তোমাকে আপলোড দিলে তোমার কোনো প্রবলেম হবে না। আজকে ভিডিওতে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর যদি কোনো ভিডিওটা বিষয়ে কোনো কিছু জানার দরকার থাকে তাহলে ভিডিওতে একটা ছোট করে কমেন্ট করে যাবেন।